আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসি বিছানাটা তুলে নিয়েছি। তোমাদের দাদাভাই ভোর 5টায় কাজে গিয়েছে। ওই যে বললাম কখনো 5টায় যাই, কখনো 8টায় যাই। তো এখন খেতে আসবে আর কি, তার জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। আর আমরাও যাব হসপিটাল সোনাকে 16 মাসের ভ্যাকসিন দেওয়ার জন্য। তো তার জন্য আর কি রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা করে তারপর স্নান করে পুজো দেব, তারপর যাব আর কি হসপিটাল। তো এখন টাইম হচ্ছে 8টা বেজে গেছে জানো তো। 10টার দিকে যেতে বলেছে আশামাসি। তো চলো বন্ধুরা, চাও খেয়ে নিয়েছি আর ভাতটা হয়ে গেছে, এখন সবজিটা বানিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমি রান্নাটা করে নিই, তাড়াহুড়ো করে রান্না করছি। তো এই যে আমার রান্না হয়ে গেছে, কোমর আলু ভাজা করেছি আর কাঁকরোল আলু বেগুন দিয়ে মাখা মাখা করে তরকারি করেছি। মার জন্য রুটি করেছি, কারণ মা ভাত খাবে না বলছে। তো ওই যে বললাম মা ভাত সকালবেলা খেলে দুপুরবেলা খেতে পারে না, তার জন্য আর কি সকালবেলা ভাত খেতে চায় না। তো কখনো কখনো খায়, যখন আটা থাকে না তখন আর কি মজবুরি আর কি খেয়ে নেই। তো যাই হোক, আটা মাখা ছিল রাতের, তো ওইটা দিয়ে 2টো রুটি করে দিয়েছি। তো চলো বন্ধুরা, আমি স্নান টান করে নিই, পুজো দেব। এখনও সমস্ত কাজ পড়ে আছে, উঠোনও ঝাঁট দেওয়া হয়নি এখনও। ওই যে বললাম উঠোন ঝাঁট দিয়ে স্নান না করলে আমার ভালো লাগে না, তার জন্য। তো বন্ধুরা, সমস্ত কাজকর্ম করে পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোনাকে নিয়ে। তো দেখো, আমি সোনাকে নিয়ে যাচ্ছি না বলেও কান্না করছে। তো চলো বন্ধুরা, এখন 10:30 বেজে গেছে। আশামাসিকে ফোন করেছি, বলেছে আশামাসি চলে গেছে। তো যাই হোক, হসপিটাল যাওয়ার আগে আর কি হনুমান মন্দির পড়ে, তো আশামাসি মানুষ করেছিল আর কি আমার ডেলিভারির সময়, যে বেবি সুস্থভাবে হয়ে গেলে হনুমান মন্দিরে মোম ধূপকাঠি জ্বালাবে আর কি। তো আমাকে আশামাসি বলেছিল মোম ধূপকাঠি জ্বালাতে। তো আজ 1.5 বছর হয়ে আসছে, এখনও পর্যন্ত জ্বালানো হয়নি। আজ আসবো কাল আসবো করে করে আশাই হচ্ছিল না। তো হসপিটালের সামনেই পড়ে হনুমান মন্দিরটা, তার জন্য আর কি হনুমান মন্দিরে আজ যখন হসপিটাল এসেছি তখন দিদিভাই বলছিল আজ যখন যাচ্ছ তাহলে মোম ধূপকাঠিটাও জ্বালিয়ে দিও, আজ তো অনেক দিন হয়ে গেল। তো তার জন্য আর কি আজ হনুমান মন্দিরে মোম ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি। তো এই যে হসপিটাল যাওয়ার আগে হনুমান মন্দিরে ঢুকেছি, কারণ হসপিটালে বুঝতেই তো পারছো, তার জন্য আর কি আগে মন্দিরে এসেছি। তো আশামাসিকে ফোন করেছি, বলছে আরও পরে আসলেও হবে ভ্যাকসিন দিতে। তো যাই হোক বন্ধুরা, আমি জানি না জানো তো যে হনুমান মন্দিরের ভিতরে মেয়ে লোক ঢুকতে পারে। তো আমি প্রথমে ঢুকে গিয়েছিলাম, তো ব্রাহ্মণ মশাই বলছে কেন ঢুকেছো, বের হো। তারপর আমি বলছি আমি তো জানি না। তো মাও বলছে ঢুকতে নেই। তো আমি প্রথমে ঢুকে গিয়েছিলাম জানো তো। তো ওই যে কথায় আছে না, জেনে শুনে যদি ভুল করে তাহলে পাপ হয়, আর না জেনে কিছু করলে সেটা কোনো পাপ নেই। তো আমি তো জানি না জেনে ঢুকে গেছিলাম। তো যাই হোক, আমার সোনার কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, আর দেখতেই পেয়েছো তোমরা অনেক কান্নাকাটি করেছে। তো ভিডিও করা অ্যালাউ নেই, তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। তো যাই হোক বন্ধুরা, সোনাকে ভ্যাকসিন দিয়ে বাড়িতে চলে এসেছি। আর দেখো আমার সোনা কিন্তু এখন ভালোই আছে, খেলছে। কিন্তু জানো তো অনেক কান্না করেছে গো। 3টি ভ্যাকসিন দিয়েছে, 2 পায়ে দিয়েছে আর হাতে একটা দিয়েছে। তো আশামাসি বলেছে বাম পায়ে যেটা দিয়েছে সেটাতে জ্বর আসবে আর ওটা ব্যথাও করবে। তো যাই হোক, দিদিভাই রান্নাটা করে নিয়েছে, ডাল আর আলু সিদ্ধ করেছে। তো চলো, এখন ভাত খাবো না, খিদে নেই, পরে খাবো আরও। তো ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদের দাদাভাই তাল নিয়ে এসেছে, তো তালগুলো আর কি এখন জেলে রাখবো, বড়া করব। তো জানো তো তালটা বেশি ভালো নেই, ওই যে তোমাদেরকে বললাম খুব একটা ভালো নেই তালগুলো। তো 2টো নিয়েছিলাম, তো একটা পুরো পচা, তো একটা দিয়ে বড়া করব, কি করব, কিছু করার নেই। জানো তো তালগুলো খুবই শক্ত ছিল, তো আমার আঙ্গুল পুরো ব্যথা হয়ে গেছে, কি বলবো আর।
তো যাই হোক, এই যে আমার তাল চালা হয়ে গেছে, একদম একটুখানি বের হয়েছে, তো হয়ে যাবে কয়েকটা বড়া। তো জানো তো অনেকে তাল চেলে গামছাতে বেঁধে তারপরে তিতাটা ফেলে, তো এত কাণ্ডকীর্তি করার দরকার নেই। তালের মধ্যে একটু চুন দিয়ে দিলে হয়ে যাবে, তিতাটা কেটে নেবে। তো তোমরা যদি গামছাতে বেঁধে থাকো তাহলে এত কাণ্ড করার দরকার নেই, তোমরা এইভাবেই করো, একটু চুন দিয়ে দিও, দেখবে চুনটা পুরো মানে শক্ত হয়ে যাবে, পাথর হয়ে যাবে, তো তিতাটা মানে কেটে নেই। তো যাই হোক, মেঘলা ওয়েদার করে নিয়েছে, তোমাদেরকে তো বলেছি আজ কটা দিন এমনই করছে। তো আমি আগে চাউলের গুঁড়োটা করে নিয়েছি, ওই যে কারেন্ট চলে যায় তার জন্য কিন্তু পুরোটা চাউলের গুঁড়ো করতে পারিনি, একটু চাউলের গুঁড়ো করেছি, কারেন্ট চলে গেছে, আর বাকিগুলো রয়ে গেছে। দেখি কারেন্ট আসলে পরে করব, নয়তো যেগুলো হয়েছে সেগুলো দিয়েই করব, কি করব, আর কিছু করার নেই। তো যাই হোক, তালটা চেলে ভাত খেয়ে নিয়েছি। আর এখন দেখো, আমার ননদিনী টিউশন যেতে পারছে না, মানে মাঙ্কি মামা অনেকগুলো চলে এসেছে। তো জানো তো মাঙ্কি মামা আগুন আর দাউকে ভয় পায়, তো মা হলো মানে আগুন জ্বালিয়ে দিয়েছে, তাও যেতে পারছে না, মানে এতগুলো মাঙ্কি মামা এসেছে। ওই যে দেখো, আমি সামনে গিয়ে ক্যামেরা করতে পারছি না, কারণ অনেক ভয় লাগে, কাঁঠাল ফেলেছে জানো তো, তার জন্য আর কি এতগুলো মানে চলে এসেছে। তো যাই হোক, কারেন্টও এসেছে, আমার চাউলের গুঁড়ো করা হয়ে গেছে। তো মামিরাও মানে গিয়েছে টিউশন অনেক কষ্ট করে আর কি। তো আমার সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এতক্ষণ কিন্তু ভালোই ছিল, আমার সোনা খেলাধুলা করছিল, কিন্তু এখন আস্তে আস্তে মানে ব্যথাটা বেড়ে যাচ্ছে, আর জ্বরও এসেছে, হালকা হালকা কান্নাকাটি করছে জানো তো। তো বলেছে আশামাসি একটু জ্বর আসবে, আর জ্বর আসলে নাকি ভালো ভ্যাকসিন দিলে। তো যাই হোক, কী আর করবো, আমার তো মাঝে মধ্যে ইচ্ছে করে ভ্যাকসিন দেবো না, মানে জ্বর আসে কান্নাকাটি করে ওই জন্য, কিন্তু দিলে নাকি ভালো, তার জন্য আর কি দেওয়া। তো সোনাকে ঘুম পাড়িয়ে এদিকে আমি তালের বড়াটা করে নিচ্ছি। তোমাদের দাদাভাই প্রসাদ নিয়ে এসেছে, মানে লোকনাথ পুজোর, তো তোমাদের দাদাভাইও খেয়ে এসেছে, তো আমাদের জন্য একটু নিয়ে এসেছে। দেখো আমার সোনা প্রচুর কান্না করছে, জ্বরও চলে এসেছে, আর বলছে উক্কু উক্কু ব্যথা, মানে পাওটা যে বাম পাওটা মানে একদম নড়াতেই পারছে না। তো যাই হোক, আমার তালের বড়া হয়ে গেছে, এখন সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। দেখো আমার সোনা মানে ঘুম থেকে উঠতেই পারছে না পাওয়ার জন্য, যে মানুষটা সারাটা দিন উৎপাত করে সেই মানুষটা শুয়ে থাকলে ভালো লাগে বলো তো। তো যাই হোক, কিছু করার নেই, আমারও শরীরটা ভালো লাগছে না, পুরো শরীর ব্যথা করছে, কেন বুঝতে পারছি না, একদম ভালো লাগছে না। তো যাই হোক, তালের বড়া কিছুটা মামিদের বাড়িতে আর মাসিদের বাড়িতে দেব। তো বছরের প্রথম কিছু একটা বানালে সবাইকে দিয়ে খেলে ভালোই লাগে তাই না, তাই একটু একটু করে সবাইকে দেব। তো যাই হোক, রাতের বেলা বলছে কেউ ভাত খাবে না, তোমাদের দাদা ভাই আজ সকাল থেকে 3বার ভাত খেয়ে নিয়েছে, ওই যে লোকনাথ পুজোর অন্ন ভোগ খেয়ে এসেছে, তারপর সকালবেলা ভাত খেয়ে গেছে, দুপুরবেলা ভাত খেয়েছে, এখন বলছে কিছুই খাবে না, মাও কিছু খাবে না, গ্যাস বেড়ে গেছে, মার এখন গ্যাসের প্রবলেম হচ্ছে। তো দিদিভাইও খাবে না বলছে, তো তোমাদের দাদাভাই বলছে চা করে নাও, আর ব্রেড নিয়ে এসেছে, ব্রেডটাকে একটু মানে গরম করে নিতে বলছে। তো চলো, আমারও খিদে নেই, তালের বড়া খেয়েছি আর চাটা খাবো এখন। আর আমার সোনাও কান্নাকাটি করছে, ঘুমোতে পারছে না, কতক্ষণ পর পর উঠছে, কারণ ব্যথা করছে, তো বুঝতেই তো পারছো, মানে কি করব, কিছু করার নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।